তখন নমস্কার দিদি খাবে কখন? তো আমার ভাত আছে, টমেটো আছে, বড়ি দিয়ে রান্নার আইটেম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বেশ সকালবেলা জানো তো পাখির কিচিরমিচির আওয়াজ বেশ দারুণ লাগে, সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো, সবটা যদি ওই পাখির কিচিরমিচির তোমাদের শোনাতে যাই তাহলে কিন্তু আমার কথাটা তোমরা শুনতে পাবে না, এতটাই জোরে। আর আমাদের এখানে অনেক পাখি আসে, আমার দেখতেও ভালো লাগে আর শুনতেও বেশ খুব ভালো লাগে আর কি। তো সকালবেলা দেখো এখন কিন্তু যখন উঠেছি তখন কিন্তু কলে জল আসেনি, আমার যে বাসি জল রয়েছে সেই জলটা দিয়ে কাজকর্ম করে নেবো, কারণ ছেলের পরীক্ষা আছে, যেতে হবে। বাসন আমি ধুয়েই রেখেছি, অল্প 2-4টে বাসনই যা আছে, হাঁড়ি আছে। রাতের বেলা যেহেতু ভাতের হাঁড়ি বাইরে বার করে মাজতে নেই, বা হাতের হাঁড়ি এমনিও মাজতে নেই, সেই কারণে কিন্তু আমি রাতের বেলা ভাতের হাঁড়ি মাজি না, নাহলে বাকিটা মেজে নিই। আর রাতে তো রুটি খাওয়া হয়, সেই কারণে বাসন কিন্তু খুবই কম হয়, সেই কারণে আরও কড়াই টড়াই এগুলো সব মেজে রেখে যাচ্ছি। এখন হচ্ছে বাসনটা ভিজিয়ে দিয়ে বাসন মেজে দিয়ে তারপরে যাব ঘর মুছতে। ঘর মুছে বর বেরোবে, বরের চাটা করে দিয়ে ছেলেকে তুলবো। ছেলেকে এখনও মানে ডাকলাম তো ছেলে বলছে মা উঠছি 10 মিনিট দাঁড়াও। আসল কথা এই এখনও তো ঠান্ডা আছে, সকালবেলাটা বেশ ঠান্ডা থাকে। আর পরীক্ষা যতই হয় দেখবে না সকালে বড় ছোট মাঝারি প্রত্যেকটা মানুষের কিন্তু একটু ঘুম ঘুম ব্যাপার, একটু অলস অলস ব্যাপার লাগে। এখন ভোর 5টা বাজে, 5টার সময় বেশ এখনও মানে পরিষ্কারও থাকে আবার অন্ধকারও থাকে, দুটো মিলিয়ে মিশিয়েই থাকে। তো 5টার সময় আমি উঠেছি, উঠে দিয়ে বাথরুমে এসে 5টা নেই, এখন অনেকটা টাইমই হয়ে গেছে। তো একটু পরে জল আসবে, জল আসলে প্রথম গামলাটা ভরলেই চান করে নেবো জানো। আর বাসি জলটা দিয়ে আমি কালকে জল বাঁচিয়ে রেখেছি, যেদিন আমার পরীক্ষা থাকছে সেদিন আমি আগের দিন জল বাঁচিয়ে রাখছি। আর এই সকালবেলা কি যে মশার মানে চাষ হয়, মশার জন্য একদমই বসে ওঠা যায় না জানো। আর এই সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডাও থাকে জানো, ছেলেটাকে ডাকতেও একটুখানি কেমন কষ্ট। আর কালকে তো ওই কড়াইশুঁটির পরোটা করেছিলাম, সেই জন্য দেখো মিক্সার কি ধুইনি, আর ভাবলাম সকালেই ধোবো, একটু ভিজিয়ে রাখার ব্যাপার আছে। রাতের বেলা তো ভালো করে পরিষ্কার হবে কি হবে না। তো এই যে হাঁড়িতে জল অন্য দিন ভরি, যেটা দিয়ে আমি থাইরয়েডের ওষুধ খাই, কিন্তু হাঁড়িতে জল এখন ভরতে পারবো না, তার কারণে একদমই জল আসেনি। আর প্রথম যে জলটা আসে একটা ব্লিচিং গন্ধ করে, সেই জলটা দিয়ে কোনো কাজই হয় না, বুঝেছো। সেই কারণে দেখতে পাচ্ছি এখানে সব বাসনগুলো এখানে নিয়ে ধুয়ে দিচ্ছি। আর বড়মশাই দাঁত মাজছে, তাই বলে একটু ক্যামেরাটা ধরে দাও, তারপরে আমি মানে তুমি দাঁতটা মাজতে থাকো আর এক হাতে ক্যামেরাটা ধরো। বর তো সেটাই করছিল, এক হাতে মানে দাঁত মাজছিল, এক হাতে আমার ক্যামেরা ধরে দিয়েছে, যেহেতু মানে রাখারও জায়গা নেই আর স্ট্যান্ড ফ্যান্ডও নেই, বুঝতেই পারছো। আর এখানে সকালই আছে, আমি তোমাদের তো বলি যেদিন সকালে বাড়ি তখন একটু সবাই দেরি করে উঠবে, তখন আমি উঠবো, তো আমি কেউ না থাকলে আমি তখনই ভিডিও করি। এখানে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর। ছেলে ওই যে মশারির ভিতরে, ছেলেকে বললো তুই এখন মশারির ভিতর পড়াশোনা কর, কেন আমাদের মানে বেরোলে না প্রচুর মশা, তোমরা জানো তো। আর সকাল থেকে কতই বা ধূপকাঠি ধরাবো, তার জন্য ওকে বললাম তুই বাথরুম যাবি নাকি, বললাম এখন যাবো না, একটু পরে যাবো। তারপরে ওর বাবাকে তো নমস্কার করার ব্যাপার আছে, আর জুতোগুলো সব ঘরে ঢোকানো, এই কারণে কুকুরে তো নিয়ে চলে যাবে। সকালবেলা হলে বাইরে করে দিই, কিন্তু এখন বাইরে করে যাব না, যেহেতু আমি থাকবো না, একটু পরে তো ছেলের পরীক্ষা দিতে চলে যাবো। তারপরে কুকুরে যদি গেটটা খোলা থাকে, কখন যে কুকুরে নিয়ে চলে যাবে জুতো তার ঠিক নেই। আর নিয়ে চলে যাওয়া মানে আমাকে তো কিনতে হবে বলো, মানে জুতো তো পরতে লাগে। আমার ঘরেই থাক, এখন আর জুতো বাইরে বার করতে হবে না, এই সাইড করে মুছে নিই। তো ঘরটা মুছছি, আর এগুলি এত সিমেন্ট উঠে গেছে না যে প্রচণ্ড অসুবিধা হয় হাতের মধ্যে, মানে সকালবেলা ঢুকে যায় আর কি। যে নখের কোনো সিমেন্টগুলো ঢুকে গেলে না, তারপর নখগুলো এত ব্যথা হয়ে যায় না, পরে আর সারাদিন কোনো কাজ করতে পারি না গো, খুব কষ্ট হয়। তো দেখতে দেখতে ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, এখনও আমার জল মানে এসে ওঠেনি। আর যেদিনকার দরকার থাকে সেদিন জলটা দেরি করে দেয়, অন্যদিন মোটামুটি 6টা 15-20 দিকে জল চলে আসে, কিন্তু আজকে দেখো সে জলের পাত্তা নেই। আর ছেলে যাচ্ছে বাথরুম, ওর বাবাকে নমস্কার করে নিয়েছে, আর তোমাদেরই আশীর্বাদ সবার মাথায় নিয়েই পরীক্ষা দিতে যাবে। এবছর তো তোমরা চারিদিকে খবর টবরে দেখতেই পাচ্ছ, সিলেবাস কমপ্লিট হয়নি, কোনো বাচ্চা বলবে না যে পরীক্ষা এবছর ভালো হবে বা কিছু। কেন 2-1 মাসের সিলেবাস কমপ্লিট হয় না, 6 মাস যেখানে লাগার কথা সেটা প্রায় 1 মাস 1.5 মাস কি 2 মাস মতো সবাই টাইম পেয়েছে, কারণ একটা বই একবার করে বেরিয়েছে আর কি, এক সময় বেরিয়েছে। আর বড়মশাই দেখলো যে সাইকেলে হাওয়া আছে কিনা, তো বলছে যে সাইকেলে হাওয়া নেই, আমি বললাম দেবে নাকি, তো বলছে না দেবো না, তো অল্প স্বল্প যা আছে সেটা দিয়ে হয়ে যাবে। ওর দেরি হয়ে গেছে আর কি, ওই ক্যামেরা একটু ধরে দিল না, সেজন্য ওর দেরি হয়ে গেল সকালবেলা। এই যে বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানাই, সবাই কেমন আছে, আশা করি ভালো আছে সুস্থ আছো, আমিও ভালো আছি সুস্থ আছি। রাস্তায় বেরিয়ে আজকে বলা যাবে না, তার কারণ ছেলে রিচার্জ নেই, ছেলে যে 5-10 মিনিট ওখানে দাঁড়াবে, আমি যেতে ফোনে ও সেটুকু ফিজিক্স পড়বে, ফিজিক্স তো পুরো সিলেবাস শেষের ব্যাপার না, সব কোশ্চেন বার করে দাও, দেখেছো। এসব গোছানো আছে, ছেলে রেডি হচ্ছে, ঠাকুর নমস্কার করবে, জুতো পরবে, আর আমরা বেরিয়ে যাবো। আজকে দেরি হয়ে গেছে, এখানেই অনেক টাইম, 10 মিনিট বাকি, 9টা বাজতে, 9টা 15 ঢুকতে হবে, মানে দৌড়াতে হবে গরুর মতো। তো চলো সাথে থাকো, পাশে থাকো, পরে বাকি কথাগুলো বলবো, ওখানে বাকি লোকের সবার সাথে কথা বলার সময়। ওই যে ছেলে নমস্কার করছে ঠাকুর দিয়ে, চলো সাথে থাকো। সোমা সুতাপাদি বলেছিল যে সোমার কথা, আমি বলেছি তোমার কথা, ওই তোমার কথা বলেছি যে আনন্দ পেয়েছে তো। হ্যাঁ
করে না, আমি বলেছি তো, বলছে একবার গিয়ে তাহলে ওকে দেখাবে। তো আমি না ঠিক আছে, যখন ভিডিও করবো তখন নমস্কার দিদি। ওরও চ্যানেল আছে সোমা ব্লগ বলে, ও ভীষণ আছে। চলো হাঁটতে হাঁটতে চলো, দেরি হয়ে যাবে। ও ভীষণ আনন্দ পেয়েছে, সবাই যে তোমরা আমাকে এত ভালোবাসা, এত কিছু দিয়ে গিফট পাঠিয়েছো, তাতে বিশাল আনন্দ পেয়েছে। ও সবাইকে গিয়ে বলেছে পাড়ায় পাড়ায়। আর সেদিন আমায় বলছে, শিবানী তোমার বুদ্ধি বেশি, সেই জন্য তুমি দাঁড়িয়েছো। এইখানে বসেছিলাম সেদিন। তো চলো, হয়ে গেছে টাইম পাস। আমি কালকে রাত্রে আমি দেখো এসেই আগে কি করলাম বলো তো, বাজারে একটু ঢুকেছিলাম, বাজার থেকে একটুখানি জিনিস নিলাম। বিট নিলাম, ছেলেটা বিট ভাজা খাবে খাবে করছে, পুরো শীতে নিতে পারিনি, তাই বিট নিলাম একটু। বিট নিলাম, লঙ্কা ছিল না, একটু লঙ্কা নিলাম, টমেটো নিলাম, এগুলো নিলাম। আজকে বাজার তেমন কিছু পাইনি, পুরো লাস্ট বাজারে একদম পুরো ফাঁকা। 12:30 নাগাদ দেখছি কিছু নেই, 2-1 জন আছে। তো সেগুলোর কাছে অনেক দাম বেশি, তাই জন্য চলে আসলাম, নিলাম না। আর বাঁধাকপি ফুলকপি এগুলোতে টুকটাক আছে, কাঁচা টমেটো আছে, একটা বেগুন আছে। এই 2 দিন যাক, আবার একদিন পরেই তো আবার পরীক্ষা, তখন যাব। তো সকালে চায়ের বাটিটা ধোয়া হয়নি, আর যে বাসনটা আগে ধুয়ে নিয়েছিলাম, তো চায়ের বাটি আলুটা ধুচ্ছি। ছেলে পরোটা খেলো, সে বাসনগুলো রয়েছে যেগুলো ঢাকা, সেগুলো ধুয়ে দিচ্ছি আর কি। একটা পরোটা এখনও রয়ে গেছে টিফিন কারির মধ্যে, পরে খাবে দুপুরে। ও বললো মা দুপুরে আমি আর ভাত খাবো না, পরোটাটা খাবো। আমি বলেছিলাম পরোটা শীতকাল, পরোটা তোকে খেতে হবে না, সন্ধ্যাবেলা খেয়ে নিস। বললো না আমি দুপুরে খাবো, ভাত খাবো না, তুমি যখন ভাত মাখবে সেখান থেকে একদলা ভাত খাইয়ে দেবে, তাহলেই হবে। কিন্তু ও ভাতটা খুব একটা বেশি পছন্দ করে না, বাইরের খাবারটা বেশি পছন্দ করে। কিন্তু জানো তো, যারা যেটা পছন্দ করে তারা সেটা পায় না। আর তারপরে কি বলো তো, বাইরের খাবার খাওয়াও ভালো না। আমি সব কিছু ঘরেই বানাই, তারপরে বাচ্চা মানুষ তো শক্ত হয় একটু বাইরের খাবারে, চেষ্টা করি ওকে দেওয়ার। তবে কতটুকুনি কি পারি জানি না, তবে আমার দিক দিয়ে আমি 100% চেষ্টা করি। এটা যে সোমাকে দেখালাম, ওরা কিনেছিল এই 5 টাকা আজাবাদে নিরামিষ বলে, এই যে মুগ ডাল ভাজা, ওখানে আমি খাইনি, ছেলের জন্য রেখেছিলাম। ছেলে বললো খাবো না, ও বাড়ি আসে পরোটা আর তরকারি খেলো, সকালে যেহেতু ভাত খেয়ে গেছিলো। নুন ভীষণ, আমি নুন খেতে পারি না। এখন শর্ট ভিডিও করবো, তারপর রান্না বসাবো, কটায় কি করবো বলো। এখনো শর্ট ভিডিও কমপ্লিট হয়নি, শাড়ি খুলিনি, শাড়িটা যেহেতু পরে আছি সেহেতু শর্টটা করলাম। তবে এখানে এসে সব কাজ করে, চাল ধোয়া, শাক ধোয়া, আলু ধোয়া, বালি আছে বলে সব কিন্তু কাজ কমপ্লিট সেরেছি। এবার কি রান্না করব জানি না। 10 হাত যদি আমাকে মা দুর্গা দিত, মা দুর্গার মতো 10 হাত যদি হতো আমার, তাহলে যদি আমার জীবনটা একটুখানি স্থির হতো আর কি। ওই ওখানে যে কাটিয়ে এসছি সময় আর কি, ওই 2 ঘন্টা 3 ঘন্টা, সেই কারণে এখন এসে আমাকে এই দুটোই রান্না বসালে বেলা 4টেই শেষ হবে, তারপর খেয়ে শোয়া। মানে বুঝতে পারছো কতটা চাপের। তো আমাকে ওই যে যাকে তোমাদের দেখালাম সোমাকে, সেই সোমা বলছে শিবানী আজকে তোমাকে, শিবানী আজ সেজে এসে, আমি সেজে কি এসেছি, চুলে তো খোপা করেছি আর এই শাড়িটা পরেছি। বলছে এতেই শিবানীকে হেভি সুন্দর লাগছে। তাই বললাম আমি কিচ্ছু সাজি না গো, না কাজল, না লিপস্টিক, না বড় কানের ওইসব আবার নেইও। আর আমি এই স্কুল কলেজে এসে সকালবেলা দম ফেলার সময় পাই না। দেখো সকালে উঠে বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, চা করা, ঠাকুর পুজো দেওয়া, ছেলের খাবার করা, নিজে চান করা, বাথরুম যাওয়া, ওই সব 8টা 8:30-র মধ্যে কমপ্লিট করতে, ছেলেকে খাইয়ে দেওয়া, তারপর ছেলের হাতে সব কিছু গুছিয়ে দেওয়া, তারপরে বেরোনো। তাহলে ভাবো, তাহলে আমি সে সকালবেলা আমি সময়ই পাই না, আমাকে পুরো নাকে দড়ি দিয়ে আমাকে ঘুরতে হয়। তার মধ্যে আজকে নিরামিষ ছিল, রান্নার বালতি জল অল্প থাকে, অন্যদিন বেলায় এসে ভরে আছে, পুরো জল ফেলে ভরা, বটিটা পর্যন্ত আজকে ধুতে হয়েছে। তাহলে ভাবতে পারো, তাওয়া, বেলনি, চাকি, A to Z আমাকে সব ধোয়া। আমি কোন সকালে উঠেছি তাহলে ভাবো। তারপর ছেলেকে ভাত ছিল আলাদা করে, নিরামিষ মাছ ভাত ছিল, সেটাকে ওকে খাওয়ানো, খাইয়ে দিয়ে যাওয়া, প্রচুর চাপ। তো আমাকে একটা বৌদি বলছে, শিবানী 1 লাখ টাকা তোমার কি বলে, 1 লাখ টাকা পায় মাসে। বললাম হ্যাঁ, 1 লাখ টাকা যেদিন আমি পাবো না, সেদিন ছেলেরও পড়াশোনা বাদ দিয়ে ছেলেকেও বলো তুই ব্লগিং করতে হয় বাবা। 1 লাখ টাকা মাসে তো চাকরিতেও পাওয়া যায় না, মানে সারা বছরে 1 লাখ টাকা আমাদের মতো মানুষ ইনকাম করতে পারবে কি সন্দেহ। এ হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো। এসেই আগে একটা 5 টাকাটি শাক নিয়ে এসেছিলাম, জানো তো, শীষ পালং শাক, তার থেকে একটুখানি বার করে নিয়েছি আর রেখে দিয়েছি। কালকে যদি মাছ আনতে যাব, মাছ আনলে যদি মাছের তেল পাই, সেই মাছের তেল দিয়ে পালং শাক করব। তবে কি বলো তো, শাক অনেক দিন পর খাওয়া হয়, যেদিন বাজার যাই তখনই খাওয়া হয়। আর শাক পালং শাক, শীষ পালংটা কম দাম পেয়েছি, এই সামনের বাজারে 15 টাকা 10 টাকা আটি, ওখানে তো বললো আমাকে 10 টাকাই বলেছিল। না 5 টাকায় যদি হয় তো দাও, নাহলে দিতে হবে না। তো 5 টাকায় দেখছি দিয়েছে, বললো কটি নেবে। আমি কটি নেবো না, 1 আটিই নেবো। কেন, মানে এই টাইমে মানে পালং শাকটা খুব, শীষ পালং তো খুব একটা ভালোবাসি না, ওই মাছের তেল দিয়ে খাবো বলেই নিয়েছি। তারপর দেখো হাঁড়িতে চাল বসিয়ে দিলাম, দিয়ে ভাতটা বসালাম। এখন 2টো বাজে, 2টোর সময় রান্না করতে আসি, বুঝেছো।
যেহেতু নিরামিষ আছে কি রান্না করবো, একবার ভাবলাম ছেলে রুটি খাবে না, ভাত খাবে না যখন, তাহলে ওখানে একটু বড়া ভাজা বরকে করে দিই বেগুন দিয়ে বা ফুলকপি দিয়ে। আর আমি যাই হোক কিছু তো দেখলাম সিদ্ধ দেওয়ার মতো কিছুই নেই, তো আমি কি দিয়ে ভাত খাবো আবার। মানে আজকাল তো একদমই খেতে পারি না, একটু তরকারি হলে তবুও একরকম, আর নিরামিষ তরকারিটা আমার বেশ ভালো লাগে জানো তো। তার জন্য বললাম যে চলো একটু কাঁচা টমেটো আর আলু সেদ্ধ দিয়ে দিই, আর ঝাল লঙ্কা যে সেটা দিয়ে মাখবো, আর ফুলকপির তরকারি করি আর পালং শাকটা করি। তো ছেলে বললো হ্যাঁ ঠিক আছে, আর একটু টমেটো সেদ্ধ দেবো, বর ওই যে একটু চাটনি চাটনি ব্যাপার খেতে পারে। সমাধি যে আচারটা দিয়েছে ওটাকে খাচ্ছি আমরা, কিন্তু বাঁচিয়ে জানো তো, মানে অল্প খাচ্ছি, পরিমাণে অল্প আর কি, বেশি লাগলেও বেশি খাচ্ছি না আর কি। কারণ এই যে মানে আমাদের একটু না মানে ভাতের পাতে একটু টক মানে খেতে একটু বেশ ভালো লাগে, আর দেখবে মুখটাও ছাড়ে যখন তোমার খাবার রুচি আসবে না, তখন দেখবে মুখও ছাড়ে। তো বেগুনের আলুটা কেটে নিয়েছি পালং শাক বসানোর জন্য, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে যে একটা করে কেটে বসাতে থাকি আর আমি এখানে রান্না করতে থাকি। আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু নিরামিষ, যেহেতু সব মানে মানে যেগুলো মানে ফোড়ন দেবো আর কি, সব সদাই মুদি সদাইগুলো, সে হলুদ লঙ্কা জিরে তারপর যেগুলো, সেগুলো আমাকে সব ভিতর থেকে আবার টেনে টেনে বার করতে হয়। এদিককার নিচে যেটা থাকে সেটা তো ব্যবহার করতে পারি না আর কি। এখানে সব ঠেকাঠেনি হয়, মানে ছোঁয়া নাড়া ঠেকা হয়ে যায়। আর নিরামিষ খাবো তো ভালো করেই খাবো, নাহলে খাবোই না, এরম হচ্ছে আমার ব্যাপার। তো ভেবেছিলাম ফুলকপির মধ্যে দিয়ে আলুটা দিয়ে একসাথে করবো, তো দেখছি না ফুলকপিটা একটু ফোটা টাইপের আছে আর কি, তাড়াতাড়ি হয়তো সেদ্ধ হয়ে যাবে। তা আলুটা নতুন আলু, একটু ভাপিয়ে নিই, সেই জন্য নতুন আলুটা একটু ভাপিয়ে নেবো, কুকারে ভাপ দিয়ে নেবো, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে। আর এই যে কি বলো তো, ওই এখনকার দেখবে আলু, সব আলু না ছোকলা ছাড়ানো যায় না, কোনো কোনো আলুটা হচ্ছে ওই যেমন পুরানো আলুতে খোসা ছাড়াতে হয় সেরকম করেই হয় আর কি। আর এই এত কাছে বসে রান্না করি তো তো বিশ্বাস করো গায়ে এত ফুটে পড়ে না, পুরো জায়গায় জায়গায় আমার মানে কালো কালো ফোটা ফোটা দাগ, আর পুরো মানে দাগটা দেখবে চট করে কিন্তু যায় না জানো তো। আজকে ছেলের ফিজিক্স পরীক্ষা ছিল, তবে মোটামুটি হয়েছে, খুব ভালো হয়েছে বলবো না, আবার খুব খারাপ হয়েছে বলবো না। তো রেজাল্টের উপর নির্ভর করে। দেখো আমার বাচ্চারা তো নিজেরা মনে করে যে আমি সব পেরেছি, সব দিয়ে এসেছি, কিন্তু যারা খাতা দেখে তারাই একমাত্র বলতে পারে, তারাই একমাত্র জানবে যে খাতার মধ্যে কতটা ঠিক হয়েছে কতটা ভুল। বাচ্চারা তো বলবে যে আমরা 100% করে এসেছি, কিন্তু 100% কি ঠিকঠাক হয় না বলো, তাই না? ওদের কাছে তো মনে হয় যে আমরা সবই করে দিয়েছি, যেমন আমাদের কাছে মনে হয় যে আমরা আমাদের সন্তানের জন্য একদম পারফেক্ট যা করব সেটাই ঠিক, সেই রকম ওরাও তাই ভাই। পরীক্ষার খাতায় যা লিখে এসেছি মানে সবই ভালো, মানে সবই ঠিক করেছি, কিন্তু খাতা দেখার সময় বোঝা যায়, তাই না? শাকটা কাটছি, পালং শাকটা আর কাটছি, আর ওখানে শিম আর বেগুনটা ভাজতে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শাকগুলো কেটে নিচ্ছি, যেগুলো ডাটা ডাটা সেগুলো একটু বড়ি ভেজে রেখেছি, বড়ি দেবো। আর এই পালং শাকে না একটু শীষ পালংয়ে দেখো একটু বড়ি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও। দেখতে পাচ্ছ শাক, আর শাকে দেখতে পাচ্ছ এই যে কি বলে একটু মানে বড়িটাও দিয়ে দিয়েছি, কারণ ভিতরে ভালো করে ভিজবে। আর এই অল্প শাক আর অল্প বেগুন আর সিম টিম নেই, কালকেই হয়ে গেছে খাওয়া। এখানে ভাত ফুটে গেছে, ভাতে আলু দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আর এই শাক হবে, এই ফুলকপি আলু অল্প তরকারি হবে, আর হচ্ছে ওই আর আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ। আর ওই দেখো টিফিন কারি পড়ে আছে ওখানে, এখন একটা পরোটা রয়েছে, ছেলে পরীক্ষা দিয়েছে, একটা পরোটা তরকারি ছিল খেলো, যেহেতু সকালে এইটুকু ভাত খেয়ে গেছে, বাকিটা আমি ওই রাস্তায় কুকুরকে দিয়ে গেছি আর কি, বুঝেছো? আমি পাগল হয়ে যাচ্ছি। তো এসে বসে একটুখানি মুড়ি, মানে একদম একটুখানি মুড়ি খেলাম, বটিতে খেতে নেই বলে আবার বটিটা নিয়ে বসলাম, সবজি কাটবো। ছেলে বললো মা 2:30 বেজে গেছে, তুমি খাবে কখন? তো আমাদের হচ্ছে এই হচ্ছে জীবন জানো তো, 10 হাত মা দুর্গার মতো বললাম না, হলে ভালো হতো। পালং শাক হয়ে গেল, এখন আমি তরকারি কেটে দিতে পারলাম না, দেখো কি নুন মিষ্টি কী হলো জানি না। বরমশাই বাড়ি চলে এসছে, তবে বরমশাই চান টান করতে করতে আমার হয়ে যাবে, এই আর কি 3টে বাজে। ছেলে তো খাবে না বললো, ছেলে রাতে খাবে এখনকার মতো। কড়াইশুঁটি দেবো, ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারিটা করবো। আর নিরামিষের দিন তো তোমাদের কি বলবো, এই জায়গাটা এতটা আমার অসুবিধা হয় বলে বোঝাতে পারবো না, এত মানে হুড়োহুড়ি লেগে যায় জায়গাটা, জায়গা ছোট, নড়তে চোট বসিয়ে দিয়েছি। আর আলু একটু ভাপিয়ে নিলাম, তার কারণ না কপিটা দেখছি একটু মানে বলে না ফোটা কপি, সেই ফোটা কপির মতন। এখানে সাদা জিরা ফোড়ন দেবো, আর হচ্ছে তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে ফুলকপির তরকারি বসাবো। আর কড়াইশুঁটিগুলো আজকে নিয়ে আসলাম, আজকে বাজার থেকে ছেলের জন্য একটু বিট আনলাম, 500 বিট 20 টাকা, কড়াইশুঁটি আনলাম, আর পালং শাক আনলাম, আর টমেটো আনলাম। আর কড়াইশুঁটিগুলো ছাড়াতে একটুকু হয়ে গেছে, খেতে খেতে মিষ্টি মিষ্টি লাগছে, আর টপাটা মুখে ভরা হয়ে যাচ্ছে। তেজপাতাটা তো দিলাম না, নিরামিষ তরকারিতে একটুখানি তেজপাতা জিরে ফোড়ন না দিলে ভালো লাগে না, তেজপাতাটা দিয়ে দিই।
এত ফাটছিস কেন রে বাবা, কি সমস্যা? আমার এমন ভুল হলো কি বলো, আমি আমাদের একটু নুন দিইনি, নুন দিইনি বলে এটা ফাটছে। নুন দিলে আর এটা ফাটতো না। ফেটে সমস্ত ফোড়ন চারিদিকে হয়ে গেল। এই কপিটা যেটা প্রথমে গেল দেখো, সেটা হয়ে গেল ভাজা, দেখছো? ভাজা তো এটা হয়নি, এটা উপরটা ছাল চামড়া হয়ে গেল। বর এসে গেছে, বললাম তুমি চানে যাও, ততক্ষণ আমার তরকারি হয়ে যাবে। আলুটা তো ভাপানোই আছে, এটা ভালো করে মশলা সাঁতলে নিই, মানে কষিয়ে নিই আর কি, দিয়ে এখানে হবে। ও আজকে কড়াইশুঁটি এনেছি জানো, 410 টাকা দিয়ে এনেছি, 25 টাকা করে কিলো। এর মধ্যে কটা কিন্তু ছাড়ে দিয়ে দিয়েছি। তো হচ্ছে রান্না, ফুলকপি তরকারি ফুটছে, শাড়িটা ভাজ করি। তবে এই শাড়িটা আজকে আমি তো নর্মাল গেছিলাম, তোমাদের তো বললাম। আর দেখো আমার আজ হাত কেটে যেত, পুরো নখটা কেটে বেরিয়ে যাচ্ছিল, তাই না? কি বলবো, শাড়িটাকে ভাঁজ করে তুলে রেখে দিই। আর ব্লাউজটা দিয়ে, কালো ব্লাউজ দিয়ে পরেছে তো দারুণ। আর আমার এরকমই হালকা ফুলকা কালার ভালো লাগে, জানো তো? আমি ডিপ কালার ভালোবাসি না, মানে আমি না, আমার ঘরের কেউই আমরা ডিপ কালারের কোনো জিনিস ভালোবাসি না। আমরা সবই এরকম হালকা কালার, এই লাল টকটকে, খয়েরি টকটকে, কি হলুদ টকটকে, ওগুলো আমরা পরিই না। কিন্তু কি বলো, হলুদ কালার পরলেও সে হালকা কালারে হলুদ পরি, সবই কালার, সব কালারই পরি। কেন আমার সব থেকে ফেভারিট কালার হচ্ছে আকাশি কালার। আর আকাশি আর রানী, হালকা রানী, ওই রানীর কালারের ডিপটা আমার পছন্দ না, হালকা রানী কালার, মানে এই কালারের একটু ডিপ হবে আর ডিপ কালারের হালকা হবে, এগুলো আমার পছন্দ, বুঝেছো? পছন্দ এইগুলো। এবার শাড়িটা ভাঁজ করে দিই। আবার পরশুদিন পরীক্ষা আছে, কালকে নেই, পরশুদিন আছে। আলু টমেটো। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, রান্না বান্না। তো তোমরা দেখে নাও, তোমাদের তো আর দেখাতে পারলাম না। ভাত আছে, এখানে ফুলকপি আলুর তরকারি আছে, ওইখানে আলু আর কাঁচা টমেটো সেদ্ধ মাখা আছে, এখানে পাকা টমেটো আছে, এটা মাখা হয়নি, হবে, গরম আছে। আর এখানে পালং শাক বড়ি দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের রান্নার আইটেম। আর কিছু রান্না হয়নি। ছেলে এখন ভাত খাবে না, ছেলে খাবে হচ্ছে ওই যে কি বলে পরোটা। এখন একটা আছে, কত করে বলছি, এখন একটু গরম গরম দুগাল ভাত খা। আর আমার মশা, এই যে রক্ত আমার চুষে খেয়ে নিচ্ছে। এরা রক্ত চোষা মানুষজন যেমন, তেমন হচ্ছে মশা, কি বলবো। আর পুরো পা বা ছিকে খেয়ে নিচ্ছে। তো চলো, বরের খিদে পেয়েছে। আর ছেলে বলছে তুমি চুলটা কবে কাটবে বলো তো, তোমাকে তেরে নাম লাগছে। দেখো বরের চুলের অবস্থা দেখো। মাথায় যখন ঠান্ডা, ছেলের সাথে হাত আছে, যখন মাথা যন্ত্রণা করে, রোজ কদিন ধরে করছে, এত রোদ্দুর গরম গরম পড়েছে, আর তার মধ্যে এই অবস্থা। তো চলো খেতে দিয়ে দিই। আমি কালকে আমি বললাম যে আমি খুঁজে পাইনি, তার কারণ কি জানো, ওই যে হ্যাঁ, সে যাই হোক, আমি আজ টোটো ভাড়া দিতাম, টোটো ভাড়া ছিল না, খুচরো পয়সা আমার কাছে। আর সপ্তাহ শেষে জানো তো কিচ্ছু থাকে না। ওই যে ছেঁড়া 10 টাকাটা কালকে যে আমাকে দিয়েছে, কালকে বললাম তো ঠকিয়ে দিয়েছে। ছেলেকে এসে দেখালাম, তো বললাম দেখ বাবা, সবে সবে ছিঁড়েছে আর কি, মানে কোনো কারণে হাত পরে ছিঁড়ে গেছে, তো সেটা আবার আমাকেই রিটার্ন দিয়েছে, বুঝেছো তো? দেখবে মানুষ আর কি আর পাবে ওইসব করে। তো সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আজকে সকাল থেকে তো ভালো করে কথা বলতেই পারিনি। ছেলের আজকে ফিজিক্স ছিল, ফিজিক্স মোটামুটি হয়েছে। আর সবাই একই কথা, জয়েন্ট পয়েন্ট এগুলো একদমই ভালো হয়নি, এবছর প্রচুর টাফ। কেমিস্ট্রি তাই কেমিস্ট্রিটাও মানে প্রচুর টাফ হবে। এই স্যার মেসেজ করেছে আজকে ফিজিক্স কার কার কেমন হলো, সেখানে বললো যে আমি যতদূর মানে বুঝতে পারছি কি কেমিস্ট্রি এবার টাফ হবে, মানে শক্ত হবে আর কি। অত ইংরাজি বলতে পারি না, তোমরা কেউ কিছু মনে করো না। আর ম্যাথ আছে, মানে অঙ্ক আছে, কাল বাদ দিয়ে পরশুদিন, তারপরে আছে কেমিস্ট্রি, তারপরে কম্পিউটার সায়েন্স। মানে দেখবে আমি তোমাদের মানে কি বলবো, অনেক চ্যানেলে দেখাচ্ছে যেগুলো, যারা সিলেবাস এবার শেষ হয়নি। তার কারণ হচ্ছে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছিল 3rd সেমিস্টার, দিয়ে অক্টোবর মাসের পরে রেজাল্ট বেরিয়েছে, পুজোরও পর। মানে সেপ্টেম্বর মাসেই তো পুজো হয়েছে, কিন্তু অক্টোবর মাস পার করে রেজাল্ট বেরিয়েছে। দিয়ে নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, তারপরে ডিসেম্বর মাসের দিকে হচ্ছে বই পেয়েছে বাচ্চারা। সেখানে গিয়ে এই এখনও তো কম্পিউটার বই মানে আসেইনি, সে খুঁজে খাজে আমরা পুরানো, যাই হোক।
তো সেই ক্ষেত্রে কি হয়েছে বলো তো, মানে বাচ্চারা সিলেবাস আর সে বড় বড় হ্যাবক সিলেবাস সমস্ত চ্যানেলে সেই দেখাচ্ছে। তো সবাই মানে একটাই দাবি, মার্চের 3 তারিখ থেকে দেখলাম যে ফোনে এসেছে যে ওই আন্দোলন করবে, আবার বোর্ডের পরীক্ষা ফিরে আসুক, সেমিস্টার দরকার নেই। তারপরে প্রচণ্ড টাইমেরও ব্যাপার, মানে যাই বলো মানে পুরো মানে পুরো যাতা একেবারে, জানো তো এত চাপের। 2 মাসে কোনো সায়েন্সের বাচ্চা বলো, কেমিস্ট্রি, দেখো দেখো যে বাচ্চারা যে সাবজেক্ট পড়ে তার কাছে সেই সাবজেক্টটা ভীষণ কঠিন। আমার ছেলে সায়েন্স পড়ছে তো ওর কাছে ভীষণ কঠিন, যারা আর্টস পড়ছে তাদের কাছে কঠিন, যারা কেমিস্ট্রি পড়ছে তাদের কাছে মানে যারা কমার্স পড়ছে সরি তাদের কাছে কঠিন, যেটা কঠিন যার কাছে যে সাবজেক্ট কঠিন আর কি। সেক্ষেত্রে দিয়ে আঠা লাগাচ্ছে, 10 টাকাতে আঠা লাগাচ্ছে শোনা দিয়ে। তো কি বলে, যার কাছে যে সাবজেক্টটা কঠিন, এবার সেক্ষেত্রে তারা সিলেবাসটাই মানে বই পেয়ে পড়াই করতে পারেনি, তাহলে কতটা চাপের বলো, কি আর করা যাবে বলো, সিলেবাস শেষই হওয়ার পাট নেই। কেমন কি পরীক্ষা আবার 12 ক্লাসের নাম্বারটা ম্যাটার করে, কেউ বলছে 12 ক্লাসের নাম্বার ম্যাটার করে না, কেউ বলছে 12 ক্লাসের নাম্বার লাগবে। আমরা যে কি করব, যেহেতু আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে শিক্ষিত মানুষ থাকলে ওরা গ্রামের পড়া অন্যরকম, টাউন বাজারে মানে শহরের পড়া অন্যরকম, ভালো মন্দ বলার মানুষ খুব কম। বলুন, অনেকে বলে পড়ার আলাদা জিনিস কি আছে, পড়ার আলাদা জিনিস কি আছে, দেখো আমার দেওর পড়েছে, আমার দুটো দেওরই পড়েছে আর্টস পড়েছে, গ্র্যাজুয়েশন করেছে তারা, তারপরে আর মানে ই করেনি। আর এদের লোকে কত বলতে থাকে, হ্যাঁ আর আমার ছেলেরা কি করবে, যে 12 ক্লাস পাস করে কোনো একটা লাইনে চলে যাবে, যে কোনো লাইন নিয়ে পড়বে আর কি। কেন অনেকে বলছে যে যদি গ্র্যাজুয়েশন করলে 3টে বছর 4টে বছর বেকার হয়ে যাবে, দিয়ে কোনো একটা লাইনে নিয়ে পড়তে বলছে। তো লাইন নিয়ে পড়া, কি পড়াবো না পড়াবো জানি না, আগে নাম্বার বেরোক। আর জয়েন্ট তো পুরো যাতা অবস্থা, মানে এবছর কারোরই ভালো হয়নি, এবার মানে পরীক্ষা যারা দিয়ে এসছে কারোর ভালো হয়নি, এখন দেখা যাক কতদূর কী হয়। পরীক্ষার মধ্যে আর কিছু খোঁজখবর করবো না, পরীক্ষা পার হলে তারপরে করবো, ওইদিকে মাথা ঘামালে এদিকে হবে না। আবার WBG ফর্ম ফিল আপ করবো, তো দেখা যাক সব হোক, তারপর তোমাদের জানাবো আর কি কতদূর কী করছি। তোমাদের তো জানি, তোমরা আমার যেহেতু পরিবার সেহেতু। আর এখন আমার বাসন মাজার আছে, দুপুরে খেয়ে দিয়ে বাসন মাজিনি, ওই যে বাসন পড়ে আছে, চাটা খাওয়া হয়েছে, এখন ভিডিও এডিট করবো, এইসব কাজ রয়েছে। তো চলো সাথে থাকো, পরে আসছে। তো হচ্ছে আজকে রুটি করিনি বন্ধুরা, আজকে হচ্ছে বললাম ভাত আছে, তো বললাম আমি অল্প তালে খাবো, ও ভাত রাতে একদমই পছন্দ করে না। আর ছেলে তো দুপুরে ভাত খায়নি জানো, তার জন্য ছেলে খেতো ভাত, আমি তো একটু খেতাম। তো বর বললাম আর রুটি করতে ইচ্ছে করছে না, বড় বড় তাহলে ছাড়ো, ঠিক বাদ দাও, আমার মাথাটা ব্যথা করছে জানো তো, তাহলে বাদ দাও। তো ছেলে বলছে যে বাবা তুমি রুটি খাবে না, তো বললো না তোর মায়ের কষ্ট হবে থাক। তো বললো যে বাবা, আমি তখন বললাম যে না, এদিকে আছে আমার বর, এদিকে আছে, যে জিনিসটা আমার কষ্ট হয় না ও মানে পালন করার চেষ্টা করে। তার মধ্যে মানুষ তো, মানুষের মাত্রই ভুল হয়, সেরকম ব্যাপার, কি করব। দেখো ওর কিন্তু ইচ্ছা নেই একদম একদম ভাত খাওয়ার, জানো তো, এইটুকুনি ভাত নিচে। তারপরে আমি তো বসাচ্ছি, কেন বাইরে যাবে বাথরুমে, দাঁড়িয়ে রয়েছে ওখানে লুকিয়ে, যে আমি আর ভাত দিচ্ছি কিনা। ছেলে বেরিয়ে গেছে, মা দেখো বাবা এখানে দাঁড়িয়ে আছে, বলছে দেখছি তুমি আর ভাত দিচ্ছ কিনা। তবে যে দিলাম, তখন বলছে আরেকটু দাও বেশি করে দাও বেশি করে দাও, চুপ করে এখানে দাঁড়িয়ে ছিল কোনে, জানো তো। দেখো কিছু বলবে, দেখো কিছু বলবে, দেখো ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা কম তো শোনা। তো চলো ওদের আগে খাইয়ে নি, তারপরে বাকি কথা বলি। ওনারা খাওয়া দাওয়া করে চলে এসেছে, আমরাও খাওয়া হয়ে গেছে, উঠে পড়েছি। আর আমার না ভীষণ ঝাল লেগে গেছিলো, আমি একটু চিনি খেয়েছি। তো কোথায় যেন দেখেছিলাম, বলেছিল যে রাতে শোয়ার টাইমে চিনি খেলে ভালো খবর পাওয়া যায়। তো জানি না আমাদের জীবনে ভালো খবর কতদূর কী আছে, তবে আজকে তো দেখলে যে সময় আমাদের এই তোমরা যে যারা সাহায্য করো, সেটা দেখে সে কতটা খুশি। তার কারণ হচ্ছে সে জানে যবে থেকে আমার সংসার হয়েছে, আমি ছোট ছিলাম, তবে থেকেই আমার জীবনে প্রচুর কষ্ট গেছে। ওই জন্য ও ভীষণ খুশি হয়ে যায় যে শিবানীর জীবনে একটু হলেও মানে পাল্টাবে আর কি। দুহাত ভরে সবাই আশীর্বাদ করে, তোমরাও আশীর্বাদ করো। জানি না ছেলেটার আগে কি হবে, রেজাল্টে বেরোক, এখন এগুলো নিয়ে তো প্রচুর টেনশানে আছি, তারপরে যা হবে ভবিষ্যতে দেখা যাবে। তো চলো সাথে থেকো, পাশে থেকো, এইভাবে সবসময় ভালোবাসা দিও সবাইকে। টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে।